আজকে একটা ঘটনা শোনাই দিয়ে যায় আপনাদেরকে। ঘোড়াশাল আপনারা চিনেন, নরসিংদীর ঘোড়াশালে একজন হাজী ছিলেন। হাজী সাহেবের নাম কালো হাজী। কালো হাজী সে তৎকালীন জমানার হাজী, প্রায় তখন একেবারে স্বাধীনতার পরবর্তী সময়, তখনকার সময়ের তিনি কালো হাজী ছিলেন। আল্লাহর একজন বুজুর্গ বান্দা ছিলেন, তিনি খুবই আবেদ এবং জাহেদ ছিলেন কালো হাজী সাহেব। আল্লাহর অলির দরবারে নিয়মিত খেদমতে আসতেন। একবার 600 লোক নিয়ে কালো হাজী সাহেব দরবারে আসলেন। আল্লাহর অলি আমার পীর মুর্শিদ তখনকার যিনি পাকশালার প্রধান ছিলেন, তার নাম ছিল আলিমউদ্দিন মিয়া। আলিমউদ্দিন মিয়া হুজুর কেবলা আলিমউদ্দিনকে ডাক দিয়ে বলেন, বাবা আলিমউদ্দিন। জি হুজুর, বাড়িতে কি পরিমাণ চাল আছে? কালো হাজী সাহেব 600 লোক নিয়ে আসছে মাটি কাটার জন্যে। বাবা কি পরিমাণ চাল আছে? আলিমউদ্দিন ভাই বললেন, হুজুর মাত্র 6 সের চাল আছে। কয় সের? মাত্র 6 সের চাল আছে, এছাড়া আর কোনো চাল নাই। এখন তো বিশ্ব জাকের মঞ্জিলে গোডাউন ভরা ভরা চাল পাবেন, অথবা যদি হুকুম দেন মিয়া ভাই যান, তাহলে এই ট্রাক ভরে ভরে আপনারা চাল পাঠাবেন। কি কথা বলেন, ঠিক কিনা? যদি এখন বলে যে আগামীকাল এই 5 লক্ষ মেহমান আসবে, আপনারা চাল পাঠান, তাহলে আপনারা মনে ঘরে বসে থাকবেন না? কি বলেন? না, চাল পাঠাবেন না? আমার কাছে যদি ফোন দিয়ে বলে যে আপনি 1 ট্রাক দিয়ে দেন, তাহলে আমি বসে থাকবো না? কি বলে? যদি আমি যখন বলে যে ফরিদি সাহেব 1 ট্রাক দিয়ে দেন, তাহলে আমি আর বসে থাকবো না? আমারও পাঠাইতে হবে, কারণ মনিবের পক্ষ থেকে হুকুম আসছে, ঠিক কিনা? তো খুব মনোযোগ দিয়ে 6 সের চাই। কয় সের? 6 সের। আল্লাহর ওলি বললেন, বাবা ফাতিহা শরীফ পড়ে 6 সের রান্না শুরু করেন। মারহাবা কর। কি পড়ে? জোরে বলেন। প্রথমে কি আছে? কয়বার? 7 বার ইস্তিগফার, তারপরে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস, দুরূদ শরীফ। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুরূদ শরীফ কতবার? 11 বার। দুরূদ শরীফের হাকিকত পরে বলতেছি, এটার পাওয়ার উপরে বলতেছি। দাঁড়ান, শোনাই দিয়ে যাবো আজকে এগুলি কেন হুজুর বলাইতেন। তারপরে অজু ছাড়া, নাকি বলেন? হ্যাঁ, পাকশালা যারা রান্না বান্না করে অজু ছাড়া, মাঝে মধ্যে ওই রান্না করার সময় 2-1 টান টুন দেওয়া যাবে, সুযোগ আছে না? আচ্ছা, বুঝে শিখলেন, কিন্তু যে টান দিবে ওর ওই পাকশালার রাডারের ভিতর রাখা যাবে না। এই কথা কর না কেন? ও রাডারের ভিতর রাখা, কারণ ওই তাবারক নষ্ট হয়ে যাবেই, ও তাবারকের স্বাদ হবেই না। কি কথা কর না কেন? আমাদের দরবার শরীফে এখনো পাকশালায় তরকারি রান্নার সময় কেউ যদি অজু ছাড়া তরকারি রান্না করে, ওই তরকারি পুড়ে যায়, নগদ হুজুরের কারামত নিয়ে আসবেন। যাক, যদি অজু ছাড়া আপনি রান্না করে দিতে পারেন, ফরিদি সাহেব হাতে চুরি পড়বে, আর কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। যান যান। যদি অজু ছাড়া তাবারক রান্না করে যদি নষ্ট না হয়েছে, এটা যদি স্বাদ নষ্ট না হয়েছে, তাহলে আমি হাতে চুরি পড়ব। অজু ছাড়া রান্না হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। অজুর বরকত দেখে যান। কিসের বরকত? অজুর বরকত। এই জন্য মুসলমানের কাজ অজু গেলে অজু করতে হয়, অজু গেলে অজু করতে হয়, অজু গেলে অজু করতে হয়। প্রিয় ভাই বোনেরা আমার, হুজুর বললেন, বাবা ফাতিহা শরীফ পড়ে রান্না শুরু করে দেন। 6 সের রান্না হয়ে গেল। জোহরের আজান পড়ে গেছে। হাজী সাহেব 600 জাকির নিয়ে জোহরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে হুজুর কেবলা বললেন, বাবা আলিমউদ্দিন কি রান্না বান্না হয়েছে? বলে, হুজুর 6 সের চাল ছিল, ভাত রান্না করেছি। আমার পীর মুর্শিদ বললেন, বেটা ওই ভাতের হাঁড়িটা আমার সামনে নিয়ে আসো, আর তরকারির হাঁড়িটা আমার সামনে নিয়ে আসো। ভাতের হাঁড়িটাকে হুজুর বললেন, বাবা
এটা সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে দেন। ভাতের হাঁড়িটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো, তরকারির হাঁড়িটাও কাপড় দিয়ে ঢেকে দিলেন। আল্লাহর ওলি বললেন, বাবা ঢাকনাটা একটু সরাইয়া রাখবেন। ঢাকনাটা সরানো হলো। হুজুর বললেন, বাবা ঢাকনা সরাইয়া 11 বার দুরূদ শরীফ পড়ে এই আপনি বাসন দিয়ে বাড়তে শুরু করেন। তখনকার বাসন কিন্তু বর্তমান বাসনের সাইজ ছিল না, তখনকার বাসন ছিল বড় বড়, এখনকার বাসন হয়ে গেছে ছোট, কারণ আমরা খাইও কম, বাসনও ছোট। আর আগে মানুষ খাইতো বেশি, বাসনও বড়। আলিমুদ্দিন মিয়া বলতেছে, 600 চাল দিয়ে 600 মানুষকে খাওয়াবা না, আমার সাথে বাহানা শুরু করছো। ফির মুরিদি তো তারা ফির মুরিদি করছে, তারা অরিজিনাল ফির মুরিদি করছে। 600 মানুষকে খাওয়াবা, আজকে দেখি কেমনে খাওয়া। আমি আজকে হানকি মানে বাসন ভরে ভরে দিব, এ চামচ দিয়ে ভরে ভরে যাইতে দিতেছে। আল্লাহর ওলি চলে গেলেন, হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। হুজুর 600 বাসন দিতে লাগলো, দিতে 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 আলিমুদ্দিন ভাই একটা না দুইটা না 600 জনের সামনে 600 বাসন বেড়ে বেড়ে তরকারি দিয়ে ভাত ভরে ভরে 600 জনের সামনে পৌঁছাই দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বরকত আসেনি? হ্যাঁ, জোরে বলেন। বাড়াইলো কে? আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। আমার হুজুরের হুকুমেরটা আল্লাহ বাড়াইলো, কিন্তু ফরিদি সাহেবের বাড়িটা আল্লাহ বাড়াইলো না। কারণ কি? কারণ ফরিদি সাহেবের জবানে ভেজাল, ফরিদি সাহেবের কাজে ভেজাল, ফরিদি সাহেবের কথায় ভেজাল, ফরিদি সাহেবের দোয়ায় ভেজাল, ফরিদি সাহেবের ইবাদতে ভেজাল, ফরিদি সাহেবের জিকিরে ভেজাল। ওনার এই ভেজাল জিকির আল্লাহর কাছে পৌঁছায় নাই, ওনার এই ভেজাল দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় নাই। আর আমার হুজুরেরটা ছিল নির্ভেজাল, যার কারণে সেটা আল্লাহর দরবারে পৌঁছাইছে। আরেকটু বুঝাই, আগে সারা 2-3 গ্রাম মিলেও একটা মসজিদ ছিল। ওই মসজিদের ইমাম সাহেবরা বলতো মুন্সি সাহেব। কথা ঠিক কিনা? আগের মুন্সির খাবার ছিল হালাল। কি কথা কন না কেন? খাবারে ভেজাল ছিল না, জবানে ভেজাল ছিল না, চোখে ভেজাল ছিল না। এখন আমাদের চোখে ভেজাল, জবানে ভেজাল, খাবারে ভেজাল, যত ফুমারি কাজ হয় না। বন্ধু খুব মনোযোগ দিবেন। চাল কয় কেজি? জোরে বলেন, জোরে জোরে। মানুষ কত? মানুষ কত? বাসন গেল কত? 600 বাসন যাওয়ার পরে আল্লাহর ওলি হুজরা থেকে বের হয়ে এসে বললেন, বেটা বাবারে কি করছো? আলিমুদ্দিন ভাইজান বললেন, হুজুর যেমনে কইছেন অমনেই করছি। বলে, বাবা 600 চাল কেমনে 600 বাসন বাড়ছেন? আপনি যেমনে কইছেন অমনে বাড়ছি। বলে, বাবারে ঢাকনা উঠাও। ঢাকনা উঠায় দেখে মাত্র 3 ভাগের 1 ভাগ শেষ হয়েছে, এখনো 2 ভাগ ওই পাতিলের মধ্যে, ডেক্সির মধ্যে পড়ে রয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। ফরিদপুরের 18 ফরিদপুরের 18 পীর কামেল শিখ জনা, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। তাহলে এখন বলেন, পাওয়ার আসেনি? ওলিদের পাওয়ার আসেনি? তাহলে আপনারা যারা যাচ্ছেন আসতেছেন, এই খেদমত করতেছেন, বোঝা গেল একটাও বিফলে যায়